দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে গঠিত হয়েছে নতুন সরকার। ৫০ সদস্যের এই বিশাল মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান জায়গা দিয়েছেন ৩ অভিজ্ঞ ও দক্ষ টেকনোক্র্যাট প্রতিনিধিকে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য না হলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের হাল ধরেছেন এই ৩ মন্ত্রী। মন্ত্রিসভায় পূর্ণ ক্ষমতা থাকলেও জাতীয় সংসদের ভেতরে তাদের জন্য রয়েছে কিছু সাংবিধানিক দেয়াল। ক্ষমতা আর সীমাবদ্ধতা সেই মারপ্যাচ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। দীর্ঘ ২ দশক পর সরকার গঠন করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকারের নতুন মন্ত্রিসভায় এবার বিশেষজ্ঞ কোটায় বা টেকনোক্র্যাট হিসেবে নিয়োগ পেয়েছেন ৩ জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য। একই সাথে ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিনকে। আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন সাবেক ফুটবলার আমিনুল হক। এই ৩ মন্ত্রী নির্বাচিত সংসদ সদস্য নন, বরং পেশাগত দক্ষতা ও বিশেষ অভিজ্ঞতার ভিত্তিতে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে জায়গা করে নিয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সংবিধান অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রীরা নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হননি, কিন্তু সংসদ সদস্য হওয়ার সব যোগ্যতা তাদের আছে। সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার মোট সদস্যের অনধিক ১.৫ বা ১০% সদস্যকে সংসদ সদস্য বহির্ভূত ব্যক্তি বা টেকনোক্র্যাট হিসেবে নিয়োগ দিতে পারেন। এই বিধানের মূল উদ্দেশ্য হল বিশেষজ্ঞ জ্ঞানের মাধ্যমে শাসন ব্যবস্থাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করা। তবে মন্ত্রীর মর্যাদা পেলেও সংসদের ভেতরে তাদের অবস্থান কিছুটা ভিন্ন। সংবিধানের ৭৩-এর ক অনুচ্ছেদ অনুযায়ী একজন টেকনোক্র্যাট মন্ত্রী সংসদে উপস্থিত থাকতে পারবেন এবং বক্তব্য দিতে পারবেন, কিন্তু তার জন্য সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো তিনি সংসদে কোনো বিষয়ে ভোট দিতে পারবেন না। অর্থাৎ আইন প্রণয়ন বা কোনো প্রস্তাব পাশের ক্ষেত্রে সরাসরি ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা কেবল নির্বাচিত সংসদ সদস্যদেরই থাকে। টেকনোক্র্যাট মন্ত্রীরা নীতি নির্ধারণে ভূমিকা রাখলেও সংসদীয় সিদ্ধান্ত গ্রহণে ভোটার হিসেবে গণ্য হন না। সীমাবদ্ধতা কেবল ভোটের মধ্যেই নয়, সংবিধান অনুযায়ী এই মন্ত্রীরা কেবল নিজ নিজ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়েই সংসদে বক্তব্য রাখতে পারবেন। অন্য কোনো মন্ত্রণালয়ের বিতর্ক বা আলোচনার বিষয়ে কথা বলার সাংবিধানিক সুযোগ তাদের নেই। ফলে মন্ত্রিসভার ভেতরে তারা সমান ক্ষমতা ভোগ করলেও আইনসভার ভেতরে তাদের কার্যপরিধি নির্দিষ্ট গণ্ডিতে বাঁধা। বিপ্লব পরবর্তী বাংলাদেশের বিশেষজ্ঞ জ্ঞানকে গুরুত্ব দিয়ে তারেক রহমান যে এই ৩ টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দিয়েছেন তাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি যেহেতু জনগণের সরাসরি ম্যান্ডেট, তাই টেকনোক্র্যাট মন্ত্রীদের ওপর এই আইনি বিধিনিষেধ রাখা হয়েছে ভারসাম্য রক্ষার জন্য। এখন দেখার বিষয় সংসদের ভেতরে ভোটাধিকার না থাকলেও এই ৩ বিশেষজ্ঞ মন্ত্রী তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি ও কূটনীতিকে কতটুকু বদলে দিতে পারে। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।